1886 সাল থেকে 140 বছর এ পর্যন্ত শ্রমিকরা কোনো মৌলিক অধিকার হাতে পায়নি। শুধু বক্তব্যই চলতেছে, সংসদে শুধু বিল উপস্থাপন হচ্ছে, শ্রমিকের কৃষকের অর্জিত সম্পদ আজকে ধ্বংস বিলীন হচ্ছে, কিন্তু সংসদে কোনো বিল পাস হচ্ছে না। সড়কে কোনো নিরাপত্তা নাই, কোনো শৃঙ্খলা নাই। সড়ক পরিবহন শ্রমিকরা যেভাবে পরিশ্রম করে তাদের কোনো মৌলিক অধিকার সংসদে এই বিল পাস হয় না। শ্রমিকদের কোনো চিকিৎসার বিল উপস্থাপন করা হয় না। শ্রমিকরা যুগের পর যুগ এভাবে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আর সংসদে যে এই দল ওই দল শুধু মারামারি, গণ্ডগোল ভাষা, নিজেদের দলকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের কার্ড প্রদান, বিভিন্ন ধরনের জান্নাতের টিকিট প্রদান করতেছে। কিন্তু শ্রমিকদের কোনো ন্যায্য যে অধিকার এ বিষয়ে কোনো বিল উপস্থাপন হচ্ছে না সংসদে। শুধু নিজেদের দল কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা করতেছে, অথচ শ্রমিকদের ঘাম ঝরানো অর্থ খেয়ে তারা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করে তারা এই সংসদে যাতায়াত করতেছে। আমরা শ্রমিকরা এই সংসদ চাই না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। আমাদের ন্যায্য অধিকার আমাদের হাতে দিতে হবে। আমি শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার কবে প্রতিষ্ঠা করে দেবে? আমি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সড়ক পরিবহন শ্রমিক মন্ত্রীর উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিতে চাই, আমার সড়ক পরিবহন শ্রমিকদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা সরকার নিবে কিনা? আমার সড়ক পরিবহন শ্রমিকদের উপরে সবসময় অবৈধ মামলা প্রদান করা হচ্ছে। আমাদের সড়ক পরিবহন শ্রমিকদের ন্যায্য বেতন, কর্মকর্তার নিশ্চয়তা কখন কোন পর্যন্ত দেওয়া হবে আমি আমার সড়ক পরিবহন শ্রমিক মন্ত্রীর কাছে জানতে চাই। যদি এই পরিস্থিতি খুব দ্রুত বাস্তবায়ন করতে না সক্ষম হয়, আমরা সড়ক পরিবহন শ্রমিক আন্দোলন ইনশাআল্লাহ এদেশকে অচল করে দিব। এদেশের মানুষ সড়কে যানজট মুক্ত নিরাপদ সড়ক চায়, কিন্তু এ পর্যন্ত যানজট মুক্ত নিরাপদ সড়ক কোনো মন্ত্রী করে দিতে পারে নাই। সড়কে অজস্র প্রাণ ঝরতেছে, সড়কের ব্যবস্থাপনা ঠিক নেই। সড়কে যত বড় বড় পরিকল্পনা নিয়ে যত বড় বড় প্রকল্প তৈরি করা হয় সব দুর্নীতি করার জন্য, সব দুর্নীতি হচ্ছে। এই দেশের টাকা বিদেশে পাচার করতেছে এই সড়ক পরিবহন থেকে। সড়কে চাঁদা, সন্ত্রাস, দুর্নীতিতে ভরে গেছে। সড়কে দখল করে করে আজকে তারা আমাদের এই সড়কগুলোকে অব্যবস্থাপনায় পরিণত করে দিয়েছে। তাই আমরা এই সমস্ত অসাংস্কৃতিক ব্যবস্থাপনা চাই না। আমরা চাই ইসলামী শ্রমনীতির মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য সড়ক পরিবহনের শ্রমিকদের আমি উদাত্ত আহ্বান করব, দুনিয়ার মজদুর এক হয় এই স্লোগান দিয়ে শুধু থেমে থাকা যাবে না, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের ইসলামের সঙ্গে একমত পোষণ করে সামনে এগিয়ে চলতে হবে ইনশাআল্লাহ।